একটা মেয়েকে কে কতটা ভালোবাসে, কে সত্যিকারই ভালোবাসে আর কে লোক দেখানো ভালোবাসে, এটা সে বুঝতে পারে তার প্রেগনেন্সির জার্নিতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এখন অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে ভিডিওর শুরুতেই কেন আমি ওই কথাটা বললাম। বলার অনেক কারণ আছে। একটা মেয়ে বাচ্চা কনসিভ করার পর তার প্রতিটা মুহূর্ত জীবন মরণের উপর দিয়ে যায়, আর তখনই সে বুঝতে পারে তাকে কে কতটা ভালোবাসে আর কে কতটা কেয়ার করে, যত্ন করে, ভালোও রাখে। আসলে এই সময় পরিবারের মানুষের কাছ থেকে ভালোবাসা, যত্ন, আদর পাওয়ার ইচ্ছা খুব বেশি জাগে। এটা শুধু আমার কথা না, এটা প্রতিটা মেয়েদেরই একই অবস্থা হয়। আর এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন হলো হাজবেন্ডের ভালোবাসা, যত্ন, কেয়ার পাওয়া, যেটা আলহামদুলিল্লাহ আমি সব সময়ই পাই। আর মায়েদের কথা কি বলবো, তারা তো পারে না নিজের সন্তানের জন্য নিজের জীবনটাই দিয়ে দিতে। আসলে একটা মেয়ে নিজে মা হওয়ার সময় তার নিজের মায়ের সাপোর্ট যে কতটা প্রয়োজন, এটা আমি এখন খুব ভালো করেই বুঝতে পারছি। শুধু মা না, এই সময় বাবাও অনেক ভূমিকা রাখে। যদিও আমার আর আমার আব্বুর সম্পর্কটা একদমই আলাদা। মেয়েরা নাকি তার বাবাকে বেশি ভালোবাসে আর তার বাবাও নাকি মেয়েদেরকে খুব বেশি ভালোবাসে, কিন্তু আমাদের বেলায় সম্পূর্ণই আলাদা। তার মানে যে কারো প্রতি কারো ভালোবাসা কম, এটা না। আসলে আমরা একে অপরের সাথে কথা বলি কম। ছোটবেলা থেকে আমি আমার বাবার সাথে কম মিশি, আমার আব্বু আমার সাথে কমই কথা বলে। প্রয়োজন ছাড়া কেউই কারোর সাথে ওই রকমের কথা বলি না। আমি সব সময় ভাবতাম আমার আব্বা হয়তো বা আমাকে ভালোবাসে না, আমার ভাইকে সবচেয়ে বেশি ভালোবাসে। কিন্তু এই ধারণাটাও আমার এই সময় এসে ভুল হয়ে গেল যে না, আব্বা আমাকে সত্যিই অনেক ভালোবাসে। সেটা আমি উপলব্ধি করতে পারছি কনসিভ করার পর থেকে। কারণ আমার আব্বা সব সময় আমার খেয়াল রাখে, আমি কি খাইতে ভালোবাসি সেটা এনে দেয়। এই শীতে আমার যাতে ঠান্ডা না লাগে তাই আমি ভাত খাওয়ার পর আমার প্লেটটাও সে ধুয়ে দেয়। এর চেয়ে আর কি ভালোবাসা লাগে বলেন? মোট কথা, আমাকে ভালো রাখার জন্য তার যতটুকু সম্ভব সাধ্যের ভিতরে করা সবটাই সে করে। আর একজন আমার ঘরের ছোট সদস্য, যে কিনা আমার ছোট ভাই, যে কিনা সব সময় আমার সাথে ঝগড়া করতো। আমার সব খাবার সে কায়রা নিয়ে খাইয়া রাখতো, আমার জন্য কিছুই রাখতো না। আম্মা আমার জন্য কিছু রাখলেও সে নিয়ে খাইয়া ফেলতো। সেই ছোট ভাইটাও কতটাই না চেঞ্জ হয়ে গেছে আমার এই অবস্থায়। এখন সে নিজে কিছু খায় না, বরং তার বাগেরটাও আমার জন্যই রেখে দেয়। কোন খাবারটা আমার পছন্দ সেটা এনে দেওয়ার চেষ্টা করে, নিজের টাকা খরচ করে আমার জন্য সবসময় এইটা ওইটা নিয়ে এসে দেয়। এখন সেও ছোট হয়ে সব সময় চেষ্টা করে আমাকে ভালো রাখার। আসলে প্রেগনেন্সির জার্নিটাই বোধহয় এমন, পরিবারের মানুষ ছাড়া অসম্পূর্ণ। আর আমার হাজবেন্ডের কথা এখানে নাই বা বললাম, অন্য কোনো এক ভিডিওতে বলবো। আল্লাহ হাফেজ।